হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের গুড মর্নিং বললাম না, কারণ আমার এটা ছিল ব্যাড মর্নিং। কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে 2024টা শেষে যে এতটা খারাপ সময় দিয়ে আমরা যাব কখনোই ভাবতে পারিনি। এতটা যে আমাদের মানে খারাপ সময় আসবে সেটাও কখনো ভাবিনি। তো এটা ছিল 25শে নভেম্বর সোমবার। তো সোমবার সকালে আমি এখন এই যে সকাল সকাল উঠে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি রান্নাবান্না করে নেব। তো সেই জন্য তাড়াতাড়ি সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর ডাক্তার দেখাতে যাব কাকে কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 23শে নভেম্বর রাতে আমার বর বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তো ডিউটি দিয়ে আসার সময়, মর্নিং ডিউটি ছিল, তো ছুটি হওয়ার পর আসার সময় ওই 9টার সময় হবে। তো তখন একটা বাইককে ধাক্কা মারে। আর সেটা মেন রোড ছিল না, মেন রোড থেকে আরও অনেকটা ভিতরে ওদের কোম্পানি। তো সেখানে শুধু কোম্পানিরই সবাই ছুটির টাইমে আসছিল। আর 23 তারিখ ছিল শনিবার। তো শনিবার ডিউটি করে মানে আসার সময় স্পিডেই ছিল। আর যেহেতু মানে একই দিকে সবাই আসছিল ছুটির টাইমে, আর মেন রোড ছিল না, তো সেই জন্য দু সাইড দিয়ে তো কোনো যাওয়ার মানে ব্যাপারই নেই। আর ওই রোডে সবাই মানে একদিকেই আসছিল, মানে সবাই বাড়ি আসছিল। তো সবাই একটু স্পিডেই ছিল রাতে। তো আসার সময় একজন হচ্ছে বাঁ সাইড দিয়ে হট করে সাপ দেখে ডান সাইডে চলে আসে। আর আমার বর হচ্ছে তার পিছনেই ছিল। আর যেহেতু ছুটির টাইম, তো ওটা মেন রোড নয় বললাম, তো সেই জন্য সবাই গাড়ি একটু স্পিডেই আসছিল। তো একদম পিছনে ছিল, তো ওকে সেই টাইমে সাইড কাটাতে যাবে, তো ওর সেই টাইমে বাঁ দিক থেকে ডান দিকে চলে আসে ছেলেটা। আর তো আমার বড় পিছনেই ছিল একদম। আর বর সেদিন একাই মানে বাইক চালিয়ে এসেছিলো। অন্যদিন কেউ না কেউ থাকে, তো সেদিন একাই ছিল, বাইক চালিয়ে আসছিল, পিছনে কেউ ছিল না। তো এসে জোরে ওকে ধাক্কা মারে। তো ধাক্কা মারতে আমার বর পড়ে গেছিলো। তো পড়ে গিয়ে অনেকটাই হাঁটুর কাছে যে কেটে গেছিলো, প্যান্ট ছিঁড়ে গেছে, তো অনেকটা কেটে গেছে। আর ওই ঘাড়ের কাছে একটু লেগেছে। তো তখন সঙ্গে সঙ্গে এখানে বাজারে একটু দূরে 20-25 মিনিট দূরে ওখানে নিয়ে গেছিলো, তো একটা হসপিটালে। তো ওখানে স্টিচ করে দিয়েছে, আর ওখানে ফটো তুলে ছেড়ে দিয়েছে। তো আসেনি। আমি তো খুবই টেনশন করছিলাম। তারপর যখন ফোন করে জানালো, তো তখন তো আমি খুবই ভয়ে ছিলাম, কি হলো না হলো। মানে ঠাকুরের অশেষ কৃপা, হেলমেটটা ছিল বলে মানে মাথাতে কিছু লাগেনি, কিন্তু ওই যে হাত দিয়ে আছে দেখো তোমরা, ওখানটাতে না লেগেছে। জামা খুলতে পারছে না, হাত তুলতে পারছে না, মানে খুবই লাগছে একটু হাতটা নাড়াচাড়া করলেই। তো সেই জন্য ওখান থেকে এই যে বেল্টগুলো দিয়েছে, তো এগুলো পড়ে আছে। তো সেই জন্য আমরা এখন একটা অন্য জায়গায় বড় ডাক্তার দেখাতে যাব সোমবার। আজকে সোমবার, এমনিতেই তো আমার নিরামিষ। তো সকাল সকাল উঠে সব কিছু পরিষ্কার করে রান্নাবান্না করে নিয়েছি। তারপরে যে দেখো একটু এই যে ইডলি কিনে নিয়ে এসেছি, তো সেটাই খাইয়ে দিচ্ছি। আর এই যে মেয়েও সেখানে খাচ্ছে, বদমাশি করছে, কথা শুনছে না কিছু। তো খাইয়ে দিয়ে আমি রান্নাবান্না ওপাশে করছি। তো হয়ে গেলে চান করে পুজো করে তারপরে আমরা যাব। আর মেয়েকে খাইয়ে, বরকে খাইয়ে রেডি করিয়ে তারপরে আমি চান করে পুজো করে মানে কোনো রকম খেয়ে তারপরে ডাক্তার দেখাতে গেছিলাম। আর আজকে ছিল সোমবার। তো মানে মাসি শাশুড়ির ছেলে, তো ওর ছুটি থাকে, তো ও যাবে আমাদের সঙ্গে। তো ও আসবে, তারপর আমরা যাব। এখানে ডক্টর কী বলে তারপর আমরা শুনবো। আর ওখানে যে ডাক্তার দেখাতে গেছিলো মানে ঠিকঠাক কিছু বলছে না। তো সেই জন্য আমিও আজকে নিজে যাচ্ছি যে কি বলে সেটা শোনার জন্য। তো এই যে আমার খাবারটা ছিল, তো আমি কোনো রকম খেয়ে তারপরে এই যে রেডি করিয়ে দিচ্ছি। এখন আমরা যে দাঁড়িয়ে আছি, অটোকে ফোন করেছি, তো অটো এলে তারপর আমরা যাব। মানে আমার তো সেদিন মানে 9টা বেজে গেছে, আসেনি। তো আমার তো খুবই টেনশন হচ্ছিল। তারপর যখন ফোন করে জানালো, আমি তো খুবই একা একা কান্না করছিলাম, মানে খুবই ভয় লাগছিল যতক্ষণ না দেখছি যে কি হয়েছে। মানে অ্যাক্সিডেন্ট একটা শুনলেই মনের ভেতর কেমন একটা বড় হয়ে ওঠে, সেই রকম আর কি। কী হয়েছে অ্যাক্সিডেন্ট মানে শুনলেই কথাটা কেমন একটা ভয় লাগে। তো কি হয়েছে না হয়েছে নিজের চোখে যতক্ষণ না দেখছি ততক্ষণ মানে কি হয়েছে মানে সেটা বুঝতেই পারছি না। তো যাই হোক, দেখো আমরা এই যে চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো সেই জন্য অনেকটাই ফাঁকা ছিল। তাও দেখো ওই দিকের সাইডে লাইন পড়েছিল। মানে এখানে কি বলো তো, একটা জায়গায় স্লিপ কাটতে হবে, তারপরে ডক্টর দেখাতে হবে। মানে 2-3 জায়গায় স্লিপ কেটে তারপরে যেখানে ডক্টর দেখাতে এসেছি, তারপরে যেখানে ডক্টর দেখে আবার ফটো তুলতে বলেছে, তো তারপরে আবার বলবে দেখে। তো এখানে এই যে আমরা এখন আবার লাইনে দাঁড়িয়ে আছি। এখানে আবার
মানে একটা আবার টুকন কেটে তারপরে এই যে আবার ফটো তুলতে এখানে ঢুকেছে। তো ফটোতে কি রিপোর্ট আসে সেটা আবার ডক্টর দেখবেন, তারপর হচ্ছে আমাদেরকে বলবেন। তারপর যে ফটো তোলা হয়ে গেছে, ফটো দিবে, তারপর আমরা এখান দিয়ে যাব। আর খুবই বড় হসপিটালটা। তো এই যে দেখো অনেকটাই এরিয়া নিয়ে, আর এটা কিন্তু কলেজ হসপিটাল একসঙ্গে। তো আমরা যখন আসি ডক্টরের কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে, তো তখন আমরা অনেক টাইম বসেছিলাম। ডক্টরটা অনেকটাই ভালো যে আমাদেরকে দেখে, ফটোটা দেখে তারপর আমাদেরকে ছেড়ে দিয়েছে, না হলে অনেকটাই আরও লেট হয়ে যেত। তারপর দেখো এসে এই যে আমরা গাড়িটা দেখছি যে কতটা কি ভেঙেছে, তারপর আমরা আবার অটোতেই এসেছি। এই সময় তো বাসে যাতায়াত করা যাবে না। তো তারপরে এই যে এক সাইডে কাঁচটা ভেঙে গেছে, আর সামনে লেগ গার্ড এক সাইডে বেঁকে গেছে একদম। গাড়ি কিন্তু তেমন একটা কিছুই হয়নি, বলছে ধাক্কাটা যে মেরে ছিটকে পড়ে গেছে। তো এক সাইডে যে পড়েছে খুব সম্ভবত হেলমেটটা ওইখানটাতে লেগেছে, তো সেই জন্যেই একটা হাড়ের উপরে চেপে গেছে বলছে ডাক্তার। তো আমরা কিছু বাজারও করে এনেছিলাম আসার সময়। তো এটা হচ্ছে তার পরের দিন মঙ্গলবার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব।